ব্যাস, এইখানে লাগালেই সবার নজরে পড়বে। কি ব্যাপার রে ফোনটে, কেলটুটা বাজাবে বাঁশি আর সেতার? তাই তো, ও আবার এসব চর্চা কবে থেকে শুরু করলো বলতো? কি কাণ্ড কেলটুদা! যতদূর জানি তুমি ওসব বাজানো তো দূরের কথা, ছুঁয়েও দেখোনি। সেই তুমি ওসব বাজাবে? শ্রোতারা তোমাকে ইয়ে করে একদম কেষ্ট ঠাকুরের লীলাক্ষেত্র দেখিয়ে দেবে যে। তুই থাম দেখি ফোনটে। বিজ্ঞানসম্মত পদ্ধতিতে বাঁশি আর সেতার বাজিয়ে শ্রোতাদের আমরা মোহিত করে দেব। সে কি কেলটুদা, আমরা মানে? বাজাবে তো তুমি। ঠিক কথা, একদম ঠিক কথা। কিন্তু বাইরে বাজাবো আমি আর ভেতরে তোরা। তার মানে? আরে বাবা, বুঝতে পারলি না? সিনেমায় দেখেছিস তো কেমন একের গান অন্যের গলায় চাপিয়ে দিচ্ছে? সেই রকম স্টেজে বসে বাঁশি বা সেতার বাজাবো আমি, আর ফোনটে পর্দার আলে ঠিক আমার পেছনে থাকবে রেকর্ড প্লেয়ার আর বাঁশি সেতারের রেকর্ড নিয়ে। তারপর আমি কনুইয়ের গুঁতো মেরে ওকে সংকেত করব। সেতার হলে একবার, বাঁশি হলে দুবার, আর ও সেই মতো সেতার বা বাঁশির রেকর্ড চালিয়ে দেবে। আর আমি বাইরে বাঁশি বা সেতার বাজাবার অ্যাক্টিং করব, অ্যাক্টিং। কেউ বুঝতেই পারবে না। নন্টে, তোর রোল কিন্তু খুব ভাইটাল। তুই থাকবি বাইরে, কেউ যেন ভেতরে না ঢোকে। দারুণ আইডিয়া খাটিয়েছো তো গুরু। সঙ্গীতের ওপর স্যারের 60 মিনিটের সংক্ষিপ্ত ভাষণের পর শুরু হচ্ছে বাঁশি ও সেতারের একক অনুষ্ঠান। শ্রোতাগণ, আপনাদের শুভেচ্ছা নিয়ে প্রথমে আমি বাঁশি শুরু করছি। উফ, আর দে তেরিকা, ঘুমের সময় ভালো লাগে না। এ কে 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 রে ঘুমের সময় ডিস্টার্ব করছে? এই রে, ঘুমিয়ে পড়েছিলাম, একটা ঘুমতো, তার মানে সেতার। আরে দেখ রে, কিন্তু তোমার বাঁশি দিয়ে সেতার বাজাচ্ছে রে। বেচারা কেলটোটাকে এভাবে ডোবানো উচিত হয়নি ফোনটে। স্যারের তো বক্তৃতা নয়, যেন মালগাড়ি চলছে। আর শুনতে শুনতেই তো ঘুমিয়ে পড়লাম, আর তাতেই সেই দুর্ঘটনা ঘটে গেল মাইরি। বৎস নন্টু, গুরুজনের খাদ্যদ্রব্যের দিকে নজর দিতে নেই। মাফ করবেন প্রভু, বেটা শুধু খাবে আর ঘুমোবে। এই গুরুদেব নামের কলঙ্ক খালি ছাড়াচ্ছে। কিরে নন্টে, কদিন ধরে তোর যে পাত্তাই পাওয়া যাচ্ছে না। আর বলিস না মাইরি। কেন, কি হলো? আরে বাড়িতে এক গুরুদেব এসেছে, লাইফ একেবারে হেল করে দিল। রোজ চব্বচস্য সাঁটাচ্ছে আর আমাকে দিয়ে গাছ পাটে পাচ্ছে। বলিস কি রে? হ্যাঁ রে ভাই, বাড়ির ঠ্যাঙানির ভয়ে মুখ বুজে সব সহ্য করি। চল তো মহাপ্রভুর একবারটি দর্শন করা যাক। চল। বৎস নন্টু, দেখ না, ভেবে যে একটা প্ল্যান বের করব সেটা চান্সই পাচ্ছি না। বৎস নন্টু, চালালো মাইরি। যাই প্রভু। ইটিকে বন্ধু। মিত্র, বাহ বাহ, নাম কি? ফোনটে। ফন্টু, বেশ বেশ। তোমরা দুই মিত্রতে মিলে আমার গাত্রমর্দন করবে। আচ্ছা প্রভু। বৎস নন্টু, অগ্রে তুমি মর্দন আরম্ভ করো। এখন 1 ঘটিকা, অপরাহ্ন 3 ঘটিকা থেকে ফন্টু মর্দন আরম্ভ করবে। মর্দন করাচ্ছি প্রভু।
এখন দক্ষিণ পদ অর্থাৎ ডান পা মর্দন করো, মানে মেসেজ করে দাও। আচ্ছা। এবার গাত্র মর্দন করো, অর্থাৎ গা মেসেজ করে দাও। ওম হরি। আজকালকার যুব সমাজের এ কি হাল! এরা শুদ্ধ বাংলা জানে না। হরি হরি। পেয়ে গেছি। আর এদিকে মর্দনেরও সময় হয়েছে। বৎস নন্টু, এবার তুমি বিশ্রাম গ্রহণ করে বৎস ফন্টুকে এখানে প্রেরণ করো। বৎস ফন্টু এসেছো? পুনরায় নিদ্রাকর্ষণ অনুভব করছি বৎস। তোমাকে আর গাত্রমর্দন করতে হবে না। পরিবর্তে যদ্যপি না আমি গভীর নিদ্রামগ্ন হই, তদ্যপি তুমি আমার উদর বসে হস্ত সঞ্চালন করো। কিন্তু বৎস, তোমার হস্ত এত লোমশ কেন? হুম হুম হুল্লা হুল্লা হুম হুম।